আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে সাদা পোলাও পারফেক্ট রেসিপি। তো এখানে পোলাও রান্না করার জন্য অবশ্যই আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো এখানে বেরেস্তা করার জন্য আমরা একটি ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতর তেল দিয়ে দিয়েছি। তেলটি এমন তেল দিবেন যে পেঁয়াজ ডুবে যায়, তাহলে বেরেস্তাটি অনেক ভালো হয়। এটি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করার পারফেক্ট টিপস। এভাবে পেঁয়াজের বেরেস্তা করলে অনেক ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা পেঁয়াজের বেরেস্তাটাই হয়ে গিয়েছে। এখন এটাকে তুলে নিচ্ছি। তুলে একটি বাটিতে সাইডে রেখে দিয়ে একই তেলে আমরা 3-4টি তেজপাতা, 6-7টি এলাচ, 6-7টি লবঙ্গ, তারপর 10-12টি দারচিনি, 10-12টি কাঁচামরিচ দিয়ে আমরা ভালো মতো নেড়েচেড়ে এর ভিতর যে চালটি ধুয়ে রেখেছিলাম, সেই চালটি আধা ঘন্টা ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিয়েছি। আমরা আজকে এখানে 1 কেজি চালের পোলাও রান্না করছি। তো ভালো মতো নাড়াচাড়া করে পোলাওটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে, তখন এর ভিতর আমরা পানি দিয়ে দিব। এখানে যেহেতু আমরা 1 কেজি পোলাও রান্না করেছি, তো আমি যে বাটি দিয়ে মেপেছিলাম সেই বাটিটি 3 কাপ হয়েছে। তো এখানে আমরা সেই অনুযায়ী পানি দিব 6 কাপ, অর্থাৎ তার দ্বিগুণ পানি দিতে হবে এবং পানিটি অবশ্যই ফুটন্ত পানি হতে হবে। পানি দেওয়ার পর এর ভিতর আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যদি পোলাও রান্না করার সময় পোলাওয়ের চালের চেয়ে পানি বেশি না দেন, তাহলে কখনোই পোলাওটি খেতে স্বাদ হবে না এবং ঝরঝরে হবে না। এটা হচ্ছে পোলাও রান্নার মেইন টিপস। এই টিপসটি যদি অবলম্বন না করেন, তাহলে কখনোই আপনি ভালো পোলাও রান্না করতে পারবেন না। তো এই তো সব কিছু একসাথে আমরা ভালো মতো মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই ভালো মতো মিশিয়ে নাড়তে হবে, নয়তো পোলাওয়ের টেস্ট ভালো হবে না। এরপর আমরা যখন এটি হালকা একটু ফুটতে শুরু করবে, এই পর্যায়ে আমরা এর ভিতর দিয়ে দিব কিশমিশ। আমরা কিশমিশ ধুয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো আমরা এর ভিতর দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব। আপনারা যদি এইভাবে পোলাও রান্না করেন, অবশ্যই পোলাওয়ের টেস্টটা ভালো পাবেন। পোলাওটি ঝরঝরে হবে। ঝরঝরে পোলাওর জন্য এই টিপসটি অবশ্যই অবলম্বন করতে হবে। এবং আপনি যদি এভাবে রান্না করেন, তাহলে তো আপনার সুনামে শেষ হবে না, সবাই আপনার সুনাম করবে। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটি পুরোপুরি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন পোলাওয়ের পানিটা একদম হালকা শুকিয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টা রাখার পর, এই যে 1.5-2 ঘন্টা পর আমরা ঢাকনাটা খুলে নিয়েছি। এই যে এরপর আপনারা একটি চামচ দিয়ে চালটাকে দেখবেন যে ফ্রাই হয়েছে কিনা পুরোপুরি, অর্থাৎ সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয়, তাহলে আরও 5 মিনিট আপনারা এটিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 5 মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন, আমাদের পোলাওটি একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এর ভিতর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখুন, চারিদিকে সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তাগুলোকে ছড়িয়ে দিতে হবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পোলাওটিকে এখন দেখতে কত সুন্দর লাগছে। তো আজ এই পর্যন্ত।